আজ ষষ্ঠ পর্ব, ইবনু সালুলের উত্তরাধিকার। আপনি জানতে পেরেছেন ইবনু সালুল কি? আলোচ্য ঘটনাকে কেন্দ্র করে এ যাবৎ আমরা বিদগ্ধ অনুভূতিগুলো উল্লেখ করেছি। এসব ছিল মূল আলোচনার গুরুত্বপূর্ণ ও সাংঘাতিক পয়েন্ট। এর বাইরে অনুভূতি ও গোপন উদ্দেশ্যগুলো শহরের কারু অজানা ছিল না। এমনকি প্রথম দিকে যেসব লোক তার সঙ্গ দিয়েছিল, পরবর্তী সময় তাদের অধিকাংশই ইবনু সালুলের বিপরীত পথে চলেছে। যে প্রশ্নের উত্তরটি সবার জানা দরকার সেটা হলো, এই ধ্বংসাত্মক বিশ্বাস ও ভ্রষ্ট উদ্দেশ্য লালনকারীদের ধারায় ইবনু সালুল কি প্রথম ও শেষ ব্যক্তি ছিল? ইবনু সালুলের অবস্থা এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখেছে। নবীজির নবুয়তের প্রমাণাদি ও সত্যতা তার সামনে উন্মোচিত হয়েছে, যে কারণে প্রকাশ্য সে নিজেদের ঈমান ঘোষণা দিয়েছে। তারপর এই ধ্বংসাত্মক কর্মসূচি ও উদ্দেশ্যকে সামনে রেখে অগ্রসর হতে থেকেছে। এক পর্যায়ে এই অপবাদ তৈরি করে লোকজনের মাঝে তা প্রচার করতে থেকেছে। এটাই বাস্তব। তাহলে যারা বর্তমান যুগে ইবনু সালুলের বংশীয় গোঁড়ামির সূত্র ধরে বহু শতাব্দী যাবৎ দুঃসাহস নিয়ে বেঁচে আছে কিংবা জায়নিজদের কাছে পরামর্শ চেয়ে আসছে, তাদের উপর দীর্ঘাশা করে বসে আছে, সেটা হোক সাম্রাজ্যবাদী পশ্চিমাদের কলমি পরিকল্পনা উপর ভিত্তি করে কিংবা প্রাচ্য মার্ক্সবাদীদের পরিকল্পনার উপর ভিত্তি করে, তারা কি উবাই ইবনু সালুলের উত্তরাধিকারী নন? ইবনু সালুলের সেই উদ্দেশ্য ছিল ইকফের ঘটনা নিয়ে বিতর্ক। বর্তমান যুগে অনর্থক ও বিদ্বেষধর্মী আলোচনাকারী ব্যক্তিদের উদ্দেশ্য তাই, যা এক ও অভিন্ন। ইবনু সালুলের হৃদয়ের গোপন উদ্দেশ্যটি নিয়ে ভেবে দেখুন। সে নিজের উদ্দেশ্যকে প্রকাশ করেছে, তার পার্শ্বস্থ সকলেই যা জানত। ভালোভাবে বুঝুন, বর্তমান যুগে ইবনু সালুলের উত্তরাধিকার হৃদয়ে লুকিয়ে থাকা উদ্দেশ্য এক ও অভিন্ন, নিরপেক্ষ, যুক্তিপূর্ণ কথা দুটি যুক্তির মাধ্যমেই এ বিষয়ে সুদীর্ঘ আলোচনার পরিসমাপ্তি সম্ভব। প্রথম কথা হলো, কোরআন কি মুহাম্মদের তৈরি এবং তার পক্ষ থেকে আল্লাহর ওপর আরোপের প্রকাশস্থল? যদি জবাবটা হ্যাঁ বাচক হয়, তাহলে তো বলতে হবে ইবনু সালুলের কথাটি সত্যি এবং রাসূলের ওপর আরোপিত অপবাদটির মিথ্যা নয়। তখন আল্লাহ মাফ করুন, সত্যতা ও নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে মুহাম্মদ হবেন মানুষের সামনে মিথ্যার দাবিদার। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো। দ্বিতীয় কথা, কোরআন কি মুহাম্মদের ওপর অবতীর্ণকৃত আল্লাহর কালাম? মুহাম্মদ কি সে কেবলই একজন বিশ্বস্ত বাহকের ভূমিকা পালন করেছেন? তাহলে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার সাক্ষ্য অনুযায়ী পবিত্র। আর ইবনু সালুল অপবাদ আরোপকারী এবং আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনাকারী মিথ্যুক, তার কোনো কথাই গ্রহণযোগ্য করা হবে না। বাস্তবতা সম্পূর্ণই এমনই। এটা কখনোই সম্ভব নয় যে একজন মানুষ আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমানের দাবিতে সত্যবাদী হবে, এরপর ইবনু সালুলের মতো সংশয়ে চোরাবালিতে হাবুডুবু খাবে। এটাও কখনো সম্ভব নয় যে এ যাবৎ আলোচিত সব কিছু জানার পরও একজন মানুষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সর্বপ্রকার সন্দেহপূর্ণ ঘূর্ণাবতে ঘুরতে থাকবে। তারপরও তার কাছে সত্যতার কিছু অবশিষ্ট থাকবে, কারণ আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তোমাদের মধ্যে যে দলটি মিথ্যারোপ করছে তাকে তোমাদের জন্য মন্দ ভেবো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের সবার জন্যই রয়েছে উপার্জিত গুনাহের প্রতিদান। তোমাদের মধ্যে যারা তার অহংকারের উপর অবিচল রয়েছে, তার জন্য রয়েছে মহাশাস্তি। ইকফের ঘটনার পর হযরত আয়েশা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা প্রাচীন নির্ভরযোগ্য ঐতিহাসিক জীবনীকার, যারা তাদিল হাদিস ও ইতিহাসের মান নির্ণয়ে বর্ণনাকারীদের বিষয়ে গবেষণাকারী লেখার এ বিষয়ে কিছু পায়নি। অর্থাৎ
ইকফের ঘটনার দিনগুলোতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এবং এ বিষয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার আলাপচারিতার কোনো বিষয় জানতে পারিনি। তার ব্যাপারে হযরত আয়েশার হৃদয়ে কোনো বিরূপ ভাব সৃষ্টি হয়েছে এমন কোনো তথ্য পাইনি। এমনও পাইনি যে মৃত্যু পর্যন্ত তার হৃদয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো বিরূপ মনোভাব ছিল। যখন আমরা বিষয়টি গভীরভাবে নিয়ে ভাবতে লাগলাম, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নতুন নতুন গ্রন্থ থেকে অবগাহন করতে থাকলাম, তখন বুঝতে পারলাম তারা প্রত্যেকেই ইতিহাসের কিতাব তাদের ঘটনা ও ব্যক্তিত্বের বিশ্লেষণে নির্ধারিত মাযহাবের অনুসরণ করতেন। নতুন মাযহাবকে তারা দূরে নিক্ষেপ করতেন। তারপর তাদের বিস্মিত হৃদয়ে কিংবা অনুভূতিতে এমন পথ উন্মোচিত হয়েছে যা তাদের সামনে ইতিহাস পর্যালোচনার বিষয়টিকে বাস্তবে রূপান্তরিত করেছে, যা তাদের সামনে ঝলমলিয়ে উঠেছে, তাদের চাহিদার সঙ্গে মিলে গেছে এবং তাদের উদ্দেশ্যকে সফলতার পথে এগিয়ে দিয়েছে। আমি বলবো, আমরা যখন এ বিষয়ে গভীরতার দিকে গেছি, আমরা নিজেদেরকে নতুন গবেষণার সামনে আবিষ্কার করেছি। প্রাচীন গবেষক ও ঐতিহাসিকদের এবং এ বিষয়ে অন্যদের তুলনায় যারা তাদিলের ইমানগণের রচনার অনুকূলে আমাদের সঙ্গে যার সম্পর্ক ছিল না। আমি জানতাম ইতিহাস গবেষণা জানতে জগতে এই নতুন ধারা ইতিহাসবিদ এবং ইতিহাসকের নায়কদের ব্যাপারে গবেষণা করা একটি নতুন বিজ্ঞান। কিন্তু কিছু লেখক যে বিষয়গুলো অত্যন্ত উৎফুল্ল হন, কারণ তারা মনে মনে নিজের ব্যাপারে বিদগ্ধ বিষয়গুলো উৎফুল্ল হন, কারণ তার মনে নিজের ব্যাপারে বিদগ্ধ গবেষণার অধীনে ভূষিত হতে চান, প্রতিবদ্ধ বিষয়ের মূল পর্যন্ত পৌঁছাতে চায়। অন্যরা নিজের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের অনুগত্য করতে চায়, সেটা হোক সত্যকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে, মিথ্যাকে প্রথিত করার মাধ্যমে কিংবা কোনো হাকিকতকে উপেক্ষা করার মাধ্যমে। এই শ্রেণীর কিছু লেখক, জানি না তার কোন ফেরকার সদস্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে লিখেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ব্যাপারে পরিজ্ঞাত হওয়া সত্ত্বেও হযরত আলী অত্যন্ত কঠিন অবস্থান গ্রহণ করেছেন, অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অত্যন্ত পরিষ্কার ভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের অবস্থান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হযরত আয়েশা সঙ্গে সত্য মজবুতভাবে জড়িয়ে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর অপবাদ আরোপের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে নিজের পরিতাপের ব্যাপারটি প্রকাশ করেছিলেন তা কোনোভাবেই ভোলার মতো নয়। তিনি বলেছিলেন, যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র না হতেন তাহলে আল্লাহ তাআলা তার নবীকে হযরত আয়েশার মাধ্যমে সিক্ত করতেন না। তার পবিত্রতার ব্যাপারে চিরস্থায়ী গ্রন্থ কুরআনুল কারীমে অবতীর্ণ করা হতো না। কিতাবটি এই অবস্থান ব্যাখ্যা করে। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে বিশিষ্ট সাহাবীদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনার পথকে সংকুচিত করবেন না। অনেক নারী আপনার জন্য রয়েছে। আপনি একজন দাসীকে ডাকুন, সে আপনার সত্যায়ন করবে। আমরা যদি ব্যক্তিগতভাবে কারু সত্তাকে অধ্যয়ন করার পথ ধরি এবং সেই সূত্র ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থান জানার জন্য ঘটনার পেছনের হাত দেওয়ার চেষ্টা করি, হযরত আয়েশার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক মূল্যায়ন করে জানার চেষ্টা করি, তাহলে আমরা যে তা পারবো না তা স্বীকার করতে হবে। এই অপবাদ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা পরিষ্কারভাবে, কতটা কঠিনভাবে আলোচনা করেছেন তা আমরা বুঝতে পারি না। ঠিক যেভাবে আমরা হযরত আলী সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থানকে বুঝতে পারি না। কোনো প্রমাণের উপর ভিত্তি করে এমন কথা বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহার
হৃদয়ে পরিতাপ সৃষ্টি হয়েছে, কিংবা হযরত আলীর ব্যাপারে তার হৃদয়ে আফসোস সৃষ্টি করে করে তা তার হৃদয়ে জেঁকে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামের কাছ থেকে এর জন্য পরামর্শ চাননি যে তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মন্তব্য পেশ করেন যে তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন কিনা। কারণ তিনি নিজের পরিবারের চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। পরিবারের সকলের অবিচলতা এবং কল্যাণ সম্পর্কে তিনি খুব ভালোভাবে জানেন। বরং তিনি এর জন্য পরামর্শ চেয়েছিলেন যে সাহাবায়ে কিরামকে অপবাদের প্রতিবাদের দিকে আকৃষ্ট করবেন কিনা। যে অপবাদে লিপ্ত হওয়ার অধিকার স্বয়ং নবীজিও নেই, সে অপবাদে লিপ্ত হওয়ার অধিকার সাহাবায়ে কিরামের নেই। যদি কেউ এমন অপবাদের শরিক হয় তাহলে সেই হদ শরঈ দণ্ডবিধির শিকার হবে, যার শিকার হয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে উঠতে পারছিলেন না যে নবীজির কারণে তার কোনো সাহাবায়ে কিরাম অপবাদের দিকে ধাবিত হয়ে হৃদের শিকার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য সাহাবায়ে কিরাম পরামর্শ চেয়েছেন। উষ্ট্রীয় যুদ্ধের প্রকৃত কারণ। উষ্ট্রীয় যুদ্ধের ঘটনা যেটি সংঘটিত হয়েছিল হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে। আমরা যে বিষয়ে আলোচনা করেছি তার সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সম্পর্ক নেই। যথাস্থানে তার আলোচনা আসবে ইনশাআল্লাহ। তারপর আমরা জিজ্ঞাসা করব, যেভাবে উস্তাদ আব্দুল হাকিম তাহমাদ তদীয় আস সাইয়্যিদাতুল আয়েশা গ্রন্থে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে কার কথা অধিক প্রভাব ফেলেছে? হদের শিকার হযরত হাসান ইবনু সাবিতের কথা নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? আমাদের নজরে এই কথার মাঝে অপবাদের লেশমাত্র ছিল না। এতদা সত্ত্বেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানের প্রতি ঘৃণা পোষণ করেননি, বরং উত্তম চরিত্রের পরম পরাকাষ্ঠা দেখিয়ে তিনি তাকে সহ্য করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহার মন্তব্যে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখেছেন, এমনকি তাকে গালি দেওয়া থেকে, তার প্রতি মন্দ আচরণ থেকে বিরত থেকেছেন, তাকে সম্মানের দৃষ্টিতে দেখেছেন। সহিহ বুখারীতে হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি হযরত আয়েশার সামনে হাসানের আগে গালি দিতে যাচ্ছিলাম। তখন ওই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাকে গালি দেবে না, কারণ তিনি আল্লাহর রাসূলের পক্ষে লড়াই করেছেন। ইমাম আব্দুর রাজ্জাক হযরত মামার থেকে তিনি হযরত কাতাদা থেকে বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হাসানের ব্যাপারে কেবল কল্যাণকর কথাই বলবে, কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে প্রশাসনমূলক তর্ক করেছেন এবং মুশরিকদের তিরস্কারমূলক প্রতিঘাত করেছেন। হযরত কাতাদা বলেছেন, হযরত হাসান যখন হযরত আয়েশা সাক্ষাতে গেলেন, হযরত আয়েশার জন্য তার বিছানা বিছিয়ে দিলে হাসান তাতে বসলেন। এখান থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাসানের সম্পর্কের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা মূল্যায়ন করতেন। আপনি সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরম মন্দের মাঝে সংকুচিত করতে চাচ্ছেন। তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে মূল্যায়ন করবেন না? ইসলামের পথে তার পরীক্ষা এবং জিহাদের মর্যাদা করবেন না? আমি বলবো, এমন সমালোচনা তো কেবল তখনই হয় যখন দুটি বস্তুর অবস্থান সমমানের হয়, নতুবা হযরত আলীর জন্য এটা কিভাবে সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অপবাদমূলক কোনো কথাই বলেননি। তিনি তো কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক যাতনা হ্রাস করার প্রয়াস চালিয়েছেন। আমরা প্রত্যাশা পরিমাণ আলোচনা করছি, কিন্তু এমন কোনো অবস্থান বা কথার উদ্ধার করতে পারেনি যা ইঙ্গিত করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর এমন কথার কারণে তার প্রতি মনোক্ষুব্ধ হয়েছেন। বরং আমরা এমন দেখেছি যে হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্বলিত যত বর্ণনা হয়েছে তার অধিকাংশই বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। যেসব বর্ণনা থেকে বর্ণিত হয়েছে যে তাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন, হযরত আয়েশা জবাব দিলেন ফাতিমা। আবার তাকে জিজ্ঞাসা করা হলো
পুরুষদের মাঝে তিনি জবাব দিলেন তার স্বামী। তারা সর্বদা রোজা রাখতেন এবং নামাজ পড়তেন, আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়াতে ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে সবচেয়ে বড় হাদিস গণ্য করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদা সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে বের হলেন। তখন তার শরীরে কালো রঙের পশমি কম্বল ছিল। তখন হাসান ইবনু আলী আমার ঘরে আসলে তাকে আমি ভেতরে নিলাম। তারপর হুসাইন আসলো, সঙ্গে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এরপর ফাতিমা আসলে তাকে আমি ভেতর নিলাম। তারপর আলী ভেতরে প্রবেশ করতে করে বললেন, হে নবীজির পরিবারের সদস্যরা, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে চান। বিদ্বেষীদের বিভ্রান্তির বিশ্লেষণ। তবে এই বংশীয় গোঁড়ামি বিদ্বেষীদের এবং ভয়ঙ্কর শত্রুদের সবচেয়ে নিকৃষ্ট চক্রান্ত হল যুক্তি বহির্ভূত এবং আরবি ভাষার নীতি বিবর্জিত ভ্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণ, যেগুলোর মাধ্যমে এই বিদ্বেষীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর আক্রমণ করার অপচেষ্টা করেছেন। তারা মানুষকে বোঝানোর অপপ্রয়াস চালিয়েছেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে পরিবারের ভালোবাসে। এজন্য তাদের একজন বলেছে, কোরআনুল কারীমের 10 আয়াত থেকে স্পষ্টভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা কেন 4 জন সাক্ষী উপস্থাপন করলো না? যখন তার সাক্ষী উপস্থিত করতে পারল না, তাহলে তারা আল্লাহর দরবারে মিথ্যাবাদী বলে স্বীকৃত। এই আয়াতে অপবাদ আরোপকারীদের মিথ্যাবাদী সাব্যস্ত করার সূত্র স্থির করা হয়েছে সাক্ষী উপস্থিতরা না করতে পারাকে। আর এটা তো স্পষ্ট কথা যে সাক্ষী উপস্থিত করতে না পারা বাহ্যিকভাবে পবিত্রতার দলিল, অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে পবিত্র ঘোষণা করতে হবে। প্রকৃত অর্থে পবিত্র নাও হতে পারে, নাউজুবিল্লাহ, কারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পবিত্র হওয়াটা প্রকৃত অর্থেই পবিত্র হওয়াকে আবশ্যিক মনে করে না। আমি বলবো, নিশ্চয়ই সুস্থ জ্ঞানের অধিকারী প্রতিটি মানুষই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ এবং তার আহলে বাইয়াতের ব্যাপারে এই হিংসুকের প্রতিহিংসামূলক মন্তব্যের জবাব দেবেন। এই ব্যর্থ প্রপাগান্ডা কথাটি কানে আসার সঙ্গে তাকে প্রশ্ন করতে হবে, যে চিন্তার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিদ্রা উড়ে গিয়েছিল, তার হৃদয় উৎকণ্ঠিত ছিল, সেই চিন্তাটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা স্মরণ করে দিতে ভুলে গিয়েছিল? আপনার স্ত্রীকে ইসলামের দণ্ডবিধি থেকে বাঁচানোর জন্য পেছনের মূল ঘটনার দিকে লক্ষ্য না করে তাকে বাহ্যিকভাবে পবিত্র ঘোষণা করুন। বাহ্যিকভাবে পবিত্রতা ঘোষণা করার এ পথ অবলম্বনকে নবীজির মনোবেদনা দূর হয়ে যেতে পারে, তার মুখের উজ্জ্বলতা ফিরে আসতে পারে এবং তার স্ত্রীর উপর তিনি সন্তুষ্ট হয়ে যেতেন। যদি তাদের এ অযৌক্তিক কথাটি বাস্তব হতো, তাহলে তা প্রথম দিন থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় রাজ্যে ঘটে যাওয়ার কষ্ট ও চিন্তার অস্বস্তির থাকতো না। কারণ ওই হিংসুকদের উক্তি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পবিত্রতার ঘোষণা সম্বলিত আয়াত নাজিলের পূর্বেই বিষয়টি জানতেন যে আয়েশা শাস্তির যোগ্য নয়, যেহেতু তার অপকর্মের বিষয়ে কোনো সাক্ষী নেই। নাউজুবিল্লাহ। 4 জন সাক্ষী হওয়া তো দূরের কথা। বাস্তবতার দিকে দৃষ্টি ফিরিয়ে কিংবা সাক্ষী না থাকার বিষয় লক্ষ্য করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার শাস্তির বা অবধারিত না হওয়াকে দৃষ্টির আড়ালে রেখে যদি তাকায়, তাহলে প্রশ্ন দাঁড়াবে, এই চিন্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। যেমন প্রত্যেকের বিষয়টি আমরা জানি, সেটা হলো, যদি মদিনাবাসীদের মাঝে জনভিপ্রেতভাবে ছড়িয়ে পড়া অপবাদ সত্যি হয়, তাহলে পরিস্থিতি কী দাঁড়াতে পারে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চিন্তার মেঘ কেটে গেল, মুনাফিকদের পক্ষ থেকে তকমা লাগানো অপবাদ ও মিথ্যার জীবাণুকে দূর করে আল্লাহর পক্ষ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্রতার সনদ দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দ্যুতি ফিরে আসলো, তার হৃদয়ে খুশির হিল্লোল বয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুনাফিকদের নোংরা অপবাদ থেকে পবিত্র হলেন।
এই ইতিহাস প্রমাণ করে যে এই আয়াতগুলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শরঈ পবিত্রতা যেমন ঘোষণা করেছে, ঠিক তেমনই তার প্রকৃত পবিত্রতাও ঘোষণা করেছে। অর্থাৎ প্রথমত পবিত্রতা ঘোষণা করেছে, এই ঘোষণা ছিল সত্যকে প্রকাশ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে খুশির ঢেউ প্রবাহিত করার জন্য। পরশ্রীকাতরতা, নোংরা মানুষগুলোর অপবাদ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার আঁচলে উঁচিয়ে ধরার জন্য। দ্বিতীয়ত পবিত্রতা ঘোষণা করেছে শরীয়তের নির্দেশকে যথাযথ মর্যাদা প্রদান করে মিথ্যুককে অপবাদ ও আরোপকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য। আলোচ্য আয়াতের প্রথম বাক্যটি প্রতি লক্ষ্য করুন, বুঝতে পারবেন কিভাবে এই কুচ্ছাকে কেবল একটি নামে ডাকা হয়েছে, সেটা হলো ইকফ। ইকফ হলো মিথ্যার সবচেয়ে নিকৃষ্ট প্রকার। কেবল তখনই ইকফের ধারককে মুতাফিক বলা হয় যখন সে নিজের হৃদয়ে নিজেকে কোনো কথার ব্যাপারে মিথ্যাবাদী বিশ্বাস করে। এর পক্ষে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রকৃত অর্থেই পবিত্র বলে সাক্ষ্য প্রদান করা। তার সঙ্গে এই সাক্ষ্য হয়ে গেছে যে যারা তার ওপর অপবাদ লাগিয়েছে তারা ইকফের ধারক, মুতাফিক, আত্মস্বীকৃতির মিথ্যাবাদী। আর যে ব্যক্তি স্বচক্ষে দেখা কোনো ব্যভিচারীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে কিন্তু আরও তিনজন সাক্ষী তার পক্ষে না থাকার কারণে তার সাক্ষ্যকে প্রত্যাখ্যান করা হয়, তাকে মিথ্যাবাদী বলা যাবে না এবং তার উপর মৌলিকভাবে মিথ্যার বিশেষণ যোগ করা যাবে না, বরং কারণ একজন নীতিবান মানুষ হিসেবে তার দেওয়া সাক্ষ্যের সে সত্যবাদী, কিন্তু তারপর তাকে অপবাদের দণ্ডবিধি শাস্তি প্রয়োগ করা হবে কেন? কারণ সে এমন একটি সত্যকে প্রকাশ করেছে আল্লাহ তাআলা তাকে গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন। সেটা হলো সরইভাবে উত্তীর্ণ পবিত্রতাকে, যেটিকে আল্লাহ গোপন রেখেছিল সেটি ওই ব্যক্তি প্রকাশ করেছে। ওই অপবাদ প্রদানকারীর দিকে দেখুন, তারা কিভাবে আল্লাহ তাআলার কথা নিয়ে খেলে, নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার স্বার্থে আল্লাহ তাআলাকে লাঞ্ছিত করে, নিজেদের প্রবৃত্তির দাসত্বকে করে। আল্লাহ তাআলার প্রথম বাক্যটি মর্ম অত্যন্ত পরিষ্কার, যাতে প্রতিহিংসা পরায়ণ ইবনু সালুল ও তার সাঙ্গদের অপবাদমূলক কথাকে ইফ বলা হয়েছে, কারণ এই অপবাদটি সেই মিথ্যাবাদীর সঙ্গে মিলে যায় যে জেনে বুঝে নিজেকে মিথ্যুক বিশ্বাস করে মিথ্যা কথা বলে। আব্দুল্লাহ ইবনু উবাই সালুল ও তার চক্রের অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহর সত্যায়নকৃত সত্যকে বোঝার জন্য মজুদভাবে যতটুকু অধ্যয়ন করেছি তা পর্দাবিত ও গোপন তথ্যগুলোকে উন্মোচিত করে, ঠিক সেই উপর্যুপরি কথার মতো যা তার পাঠককে বিস্মিত করে। আমরা সেই পাঠ ইবনু সালুল ও তার চক্রের এই দৃষ্টিকোণকে যথাসাধ্য প্রতিরোধ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রকৃত পবিত্রতার অধিকারী ছিলেন না, তবে শরীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র ছিলেন। তবে কেবল শরীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র হওয়া আমাদের আলোচ্য বিষয় নয়। ইবনু সালুলের বক্তব্য অনুযায়ী দুই পবিত্রতা যেহেতু পরস্পরের জন্য আবশ্যিক নয়, তাহলে ইবনু সালুলের দায়িত্ব হলো প্রকৃত দৃষ্টিকোণ থেকে হযরত আয়েশাকে বিদ্ধ করা, তার চরিত্র থেকে নিকৃষ্টভাবে প্রকৃত পবিত্রতাকে ছিনিয়ে নেওয়া, তারপর কেবল শরীয় দৃষ্টিকোণ থেকে তাদের পবিত্র বিশ্বাস করা। এজন্যই যে কুরআন কারিমে ইবনু সালুল এবং তার চক্রের উপর মিথ্যাবাদী তকমা লাগিয়েছে। একটি প্রশ্নের জবাব এখনও দেওয়া হয়নি, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগোচরে হওয়া বিষয়টি বোঝা তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেদিকে সজাগ দৃষ্টি রাখেননি, যে কারণে তাকে অধিক মাত্রায় কষ্ট ও মর্মপীড়া সহ্য করতে হয়েছে। অতিমাত্রায় মারাত্মক সন্দেহের মোকাবেলা করতে হয়েছে। তার স্ত্রী নাকি শরঈ দৃষ্টিকোণ থেকে পবিত্র হলেও প্রকৃত অর্থে পবিত্র ছিলেন না। যারা আল্লাহ তাআলার এই কথাটির প্রতি যত্নশীল নয়, তোমাদের মধ্যে যে দলটি মিথ্যারোপ করেছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর চেয়ে বড় কোনো চাপ প্রয়োগ করতে পারে না এবং তাদের কথা কোনো ওজনও নেই, যার ওপর ভিত্তি করে তারা এ বিশ্বাস করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ইবনু সালুলের কথা সত্য। হযরত আয়েশা শরঈ দৃষ্টিকোণ থেকে পবিত্র হলেও প্রকৃত অর্থে পবিত্র ছিল না। আপনি কি মনে করেন যে সাখাত, গোল্ড জিহার, বার্ডাস, লুইসেরা যারা পৃথিবীতে মৃত্যুক হিসেবে কুখ্যাত হয়ে আছে, আল্লাহ তাআলা
এবং তার রাসূলের বিরুদ্ধে প্রচারকৃত এমন মিথ্যা অপবাদের স্কুলের ছাত্র হতে পারবে?